আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়েছি খুবই সহজ আর মজার একটি ভর্তার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের এই বেগুন ভর্তাটা আমি একটু ভিন্নভাবে করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন। আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবারে দিয়ে দিচ্ছি বেগুন। আমি এখানে 700 গ্রাম পরিমাণে বেগুন নিয়েছি। আর আমি বেগুনটাকে বেশ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, তবে চাইলে আপনারা বড় টুকরো করে কেটে রাখতে পারেন। এতে করে খোসাটা কিন্তু ফেলে দিতে হবে। আর যেহেতু আমার বেগুনটা অনেক ছোট ওই জন্য আমি কেটেছি ছোট করে। এবারে চুলার আঁচটা হাই হিটে রেখে এই তেলের সাথে 5 থেকে 6 মিনিট মতো ভেজে নিতে হবে। আমি প্রায় 5 মিনিট মতো ভেজে নিয়েছি, তবে আপনারা চাইলে বেগুনের পুরো স্কিনটাকে লালচে করে ভেজে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবং অপেক্ষা করছি বেগুনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম বেগুনটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর। এবারে আমি বেগুনটাকে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। তবে আপনারা চাইলে হাত দিয়েও কচলে ভেঙে নিতে পারেন ঠান্ডা হওয়ার পর। তবে হাত দিয়ে ভাঙার দরকার নেই, যেহেতু গরম অবস্থায় চামচের সাহায্যে কিন্তু নাড়াচাড়া করলেই ভেঙে যাবে। আমার বেগুনটা ভাঙা হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি বাগার দিতে। এবারে অন্য একটা তাওয়াতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে রান্নার তেল ব্যবহার করছি, তবে চাইলে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 3 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, 1.5 কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। যেহেতু ভর্তা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মরিচ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন সবকিছুই ভাজা হয়ে গেছে। খুব বেশি ভেজে একেবারে বেরেস্তা করবেন না, অল্প একটু ভেজে নিলেই হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আমি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া এবং 1 চা চামচ জিরা, হাফ চা চামচ নিয়েছি হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করলে পেঁয়াজের সাথে কিন্তু গুঁড়ো মশলাটা মিশে যাবে। আর এইখানে পানি দেওয়ার কোনো দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি বেগুন। আমি কিন্তু মশলা কষানোর জন্য বাড়তি কোনো পানি দেইনি, যেহেতু বেগুনে অনেকটাই পানি আছে। 4 থেকে 5 মিনিট মতো চুলার আঁচটা হাই হিটে রেখে নাড়াচাড়া করব, তারপরেই নামিয়ে নেব। আমার ভর্তা তৈরি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই সহজ আর মজার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।